হ্যাঁ, অবশ্যই ঘাটতি তো ছিল। আমার মনে হয় পেস বোলাররা আরেকটু বেটার বোলিং আমরা করতে পারতাম। স্পেশালি যখন আমরা বোলিং করেছি ফার্স্ট ইনিংসে। ওই জায়গায় আমরা যদি পেস বোলার আরেকটু বেটার বোলিং করতে পারতাম। বাট হ্যাঁ, অবশ্যই কন্ডিশনটা খুব একটা তাদের ফেভারে ছিল না। আহ, আমরা জানি যে লাস্ট কয়েক ম্যাচ ধরে পেস বোলাররা ভালো বল করে এসছে। সো একটা ম্যাচ খুব ভালো হয়নি। বাট আমার মনে হয় নেক্সট ম্যাচ তাদের যদি আবার অপরচুনিটি আসে কামব্যাক করবে। বিজয় ভাই আমার মনে হয় যে আসলে আরো সময় দিতে হবে, অনেক দিন পরে এসছে, মাত্র 2টা টেস্ট ম্যাচ খেললো টানা। আমার মনে হয় যে তাকে আরেকটু যদি সময় দেওয়া হয় এবং সবার ওই বিশ্বাসটা যদি তার উপরে থাকে তার জন্য সহজ হবে। এবং আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার, কোচ এবং পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন তার উপরে বিশ্বাসটা আছে এবং আমি আশা করব যে সে ভালো কিছুই করবে। আমি তার এই লাস্ট 3টা 4টা ইনিংস নিয়ে একদমই চিন্তিত নই, কারণ আমি বিশ্বাস করি যে উনি ভালোভাবে কামব্যাক করবেন। কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন বা ডোমেস্টিকে যেভাবে উনি পারফর্ম করেন, আই হোপ যে উনি ইন্টারন্যাশনালে ওইভাবে করতে পারবেন। সবারই হেল্প দরকার। প্লেয়ারদের আসলে আহ, অবশ্যই এই জায়গাটাতে সুন্দরভাবে উত্তর অ্যান্সার করাটা প্রয়োজন। প্লেয়ারদের ওই এই জিনিসটা হ্যান্ডেল করা ইম্পর্টেন্ট। পাশাপাশি যারা আপনারা আছেন এবং পাশাপাশি যারা অনেকে কন্টেন্ট টন্টেন্ট বানায়, অনেক কিছুই করে, ওই জায়গাটাতে আরেকটু শুদ্ধতা থাকলে ভালো। আরেকটু আমি আসলে কি ওয়েতে কথা বলছি, কিরকম ভাবে আসলে এক্সপ্লেন করছি, এই জায়গাটা যদি সুন্দরভাবে হয় রেসপেক্টফুলি, আমি বলছি না যে সমালোচনা হবে না বা কোনো কিছু, বাট আরেকটু রেসপেক্টফুলি হলে ভালো। কারণ খারাপ খেললে ডেফিনেটলি সমালোচনা হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট আমার মনে হয় দলটা যেহেতু আমাদের সবার সবার হেল্পটুকুই দরকার, এই দলটা যদি ভালো করে তাহলে সবারই একটা ভালো লাগে কাজ করে। সো এখানে আসলে আমি আসলে বলতে পারবো না যে আসলে ওয়েটা কি। আমার মনে হয় যদি সবাই সবার জায়গা থেকে একটু চিন্তা করে, একটু দলের জন্য ভালো চিন্তা করে যদি কথাবার্তাগুলো বলা হয়, ডেফিনেটলি ভালো একটা কালচার তৈরি হবে। এবং আমার মনে হয় যে রেসপেক্টফুলি যদি আমরা একটু কথা বলি সম্মানের সাথে, তো আমরা এমন একটা পজিশনে যেতে যাচ্ছিলাম যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম এবং আমরা জেতার পসিবিলিটিসটাই বেশি হয়। বাট মাঝখানে বৃষ্টিটা আসলে প্ল্যানটা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের। বাট আমার মনে হয় যে ওভারঅল এই পুরা ম্যাচটা আমরা জেতার জন্যই সবসময় চিন্তা ছিল। সকালে আপনি যদি বলেন যে সকাল থেকেই আরেকটু অ্যাটাকিং খেলা যেত কিনা, আমরা ওই অবস্থাতে তখনো পর্যন্ত ছিলাম না। আমরা আসলে উইকেটটা কিরকম বিহেভ করে, সো ওই 1টা ঘন্টা আমরা একটু সময় নিয়েছি। আসলে সময় বলবো না, স্টিল আমরা 3-3 করে রান নিচ্ছিলাম। সো প্রথম 17-18 ওভারে আমরা 60-এর মতো রান নিয়েছি। সো আমার মনে হয় যে আমরা যদি ওই পুরো লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম তাহলে হয়তো সিনারিওটা ডিফারেন্ট হতো। কারণ অ্যাটলিস্ট 60-65 ওভার আসলে ডে 5-এ যেরকম উইকেট ছিল, অ্যাটলিস্ট 60 থেকে 70 ওভার হলে আমার মনে হয় একটা ভালো সুযোগ তৈরি হতো। সো আমি একদমই ওরিড না, কারণ যতক্ষণ আমরা বোলিং করেছি 4টে উইকেট আবার নিতে পেরেছি। সো খুশি এই কারণে যে বোলাররা শেষে যতটুকু সুযোগ পেয়েছে ভালো বল করেছে। আমি তো ভাই সত্যি কথা বলতে কি আসলে কে আমাকে নিয়ে অনেক ভালো কথা বললো বা অনেক বেশি খারাপ কথা বললো, খুব বেশি ওইদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি যে আসলে কিভাবে আমি প্রতিদিন ভালো করতে পারি। কোনোদিন হয়, কোনোদিন হয় না। আম, এই খেলাটাই এমন। বাট আসলে কে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করলো বা করলো না, বা আমি আরেকটু কি বেশি ডিজার্ভ করি না করি, বেশি এক্সপেকটেশন না থাকাই ভালো। আমার মনে হয় যে আমি কিভাবে আমার ব্যাটিংটা আমি এনজয় করছি কিনা এবং আমি দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট। অ্যাপ্রিসিয়েশন যার যার ব্যক্তিগত ব্যাপার। এই জায়গায় আসলে আমার কোনো বাড়তি কোনো চাওয়া নেই এবং আমি কোনো এক্সপেকটেশনও রাখি না।